নমস্কার, আমার নাম সুরভি মুখার্জি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দি ক্লাইমেট অফ ইন্ডিয়া। এখন হাউ ইজ দ্য ক্লাইমেট টুডে? ওয়েল, স্টেটমেন্টটা পুরোপুরি ভুল, কারণ ক্লাইমেটকে কোনোদিনও একদিনের অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের উপর এক্সপ্লেন করা সম্ভব না। তো এখানে আরেকটা টার্ম চলে আসছে, কি? ওয়েদার। সো দুটো টার্ম হয়ে গেল, ওয়ান ক্লাইমেট অ্যান্ড দি সেকেন্ড ইজ ওয়েদার। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি? ওয়েল, ডিফারেন্সটা খুবই সামান্য। এখন ক্লাইমেটকে যদি আমি এক্সপ্লেন করি, ইট ইজ বেসিক্যালি এক্সপ্লেন অ্যাজ আ লং টার্ম ফেনোমেনা, অ্যান্ড ওয়েদার ইট ইজ আ শর্ট টার্ম ফেনোমেনা। তো এই লং টার্ম বা শর্ট টার্ম আমরা কোন ক্রাইটেরিয়ার উপর বেসিস করে এদেরকে ডিফাইন করছি? সো এখানে কিছু এলিমেন্টস চলে আসছে, যেমন টেম্পারেচার, অ্যাটমসফিয়ারিক প্রেশার, ওয়েদার হাই প্রেশার নাকি লো প্রেশার, দেন আরও আছে লাইক উইন্ড, প্রেসিপিটেশন, হিউমিডিটি। এই সমস্ত এলিমেন্টসগুলোর যখন আমি একটা অ্যাভারেজ বা কোনো মিন আমরা বের করছি ফর ইদার একটা পার্টিকুলার সময়ের জন্য বা ফর আ প্রলঞ্জ টাইম পিরিয়ডের জন্য, তখনই আমরা ক্লাইমেট বা ওয়েদারকে ডিফাইন করতে পারি। তো যখন এই সমস্ত এলিমেন্টসের অ্যাভারেজ উই আর টেকিং ইট ফর আ পার্টিকুলার স্প্যান অফ পিরিয়ড, তখন ওটা বা কোনো শর্ট পিরিয়ডের জন্য তখন ওটাকে ওয়েদার হিসেবে ডিফাইন করা হয়। আর যখন লং টার্মের জন্য আমরা মিন বের করি, তখন ওটাকে বলা হয় ক্লাইমেটিক কন্ডিশন অর ক্লাইমেট। তো ক্লাইমেট ওপরে বা ক্লাইমেটকে কিছু ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে। কি কি ফ্যাক্টরসের উপর চলুন দেখা যাক। So the first factor is latitude. So latitude is basically the angular distance of a place either north or south from the equator, and these are also the imaginary lines that runs parallel to the equator. So this is the equator, which is 0 degree. This is 23.5 degrees south, Tropic of Capricorn, and here 23.5 degree north, that is Tropic of Cancer. এদিকে সাউথ পোল, এদিকে নর্থ পোল। সো সান রেজ এই পুরো ট্রপিক পোর্শনটায়, এখন ট্রপিক পোর্শন কোনটাকে বলা হয়? ফ্রম ওয়ান ট্রপিক টু আদার, দ্যাট ইজ ট্রপিক অফ ক্যান্সার টু ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এই রিজিয়নটাকে বলা হচ্ছে ট্রপিক্স। অ্যান্ড সান রেজ ফলস ডিরেক্টলি উইদিন দিস ট্রপিক্যাল zone. Whereas as we move away from the tropics, that is towards the poles, it receives slanting rays of the sun, which thereby results in the decrease of temperature. So this is how latitude has a effect on the climate of a place. The next factor is the altitude. এখন অল্টিটিউড মানে হাইটকেও বোঝা যায়। সাপোজ এটা হচ্ছে আর্থ সারফেস এরিয়া। সো আর্থের সারফেস থেকে আমরা যত ওপরের দিকে যাব, আমাদের হাইট ততটাই ইনক্রিজ হবে। আমাদের না, মানে অ্যাকচুয়াল হাইট ফ্রম দি আর্থ সারফেস। এখন যত হাইট ইনক্রিজ হচ্ছে, তত যে অ্যাটমসফিয়ারের যে লেয়ারটা রয়েছে, ওটা ডেন্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কেন কমছে? কারণ ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা ম্যাক্সিমাম টুয়ার্ডস দি সারফেস অফ দি আর্থ। সো এটার ফলে কি হচ্ছে? অ্যাজ দি অ্যাটমসফিয়ারিক লেয়ার ইজ বিকামিং লেস ডেন্স উইথ দি ইনক্রিজ ইন দি হাইট অর অল্টিটিউড, দি টেম্পারেচার অলসো ডিক্রিজেস। সো এইভাবে অল্টিটিউড হ্যাজ অ্যান এফেক্ট অন দি ক্লাইমেট অফ আ পার্টিকুলার প্লেস। নেক্সট ফ্যাক্টর হলো প্রেশার। এখন প্রেশার ইট ডিপেন্ডস অন ল্যাটিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ অল্টিটিউড। কীভাবে? সাপোজ যত অল্টিটিউড ইনক্রিজ হচ্ছে বা যত হাইট বাড়ছে, এখনই কি বললাম যে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। অ্যান্ড এই জিনিসটা মনে রাখেন, দ্যাট টেম্পারেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, মানে একটা বাড়লে আরেকটা কমবে, অ্যান্ড ভাইস ভার্সা। মানে যদি প্রেশার যদি কমে তাহলে টেম্পারেচার বাড়বে, আর টেম্পারেচার যদি
কমে যায় তাহলে প্রেশার বাড়বে। সো জেনারেলি কি হয়, হিলস অ্যান্ড মাউন্টেন এরিয়াজে এই কারণে টেম্পারেচার ডিক্রিজ হয় অ্যান্ড ওখানে প্রেশারটা কম্প্যারেটিভলি হাই থাকে। আর বলা হয় দ্যাট উইথ এভরি 1000 কিলোমিটার রাইজ there is a difference of 6 degree change in the temperature. সো এখানে আমরা আরেকটু কনসেপ্টটাকে ক্লিয়ার করি। সাপোজ এটা ল্যান্ড, এটা সি। ডে টাইমে কি হচ্ছে, ল্যান্ড গেটস হিটেড আপ কুইকলি কম্প্যারেটিভলি সি এর থেকে, আর নাইট টাইমে ততটাই কুইকলি এ কুল ডাউন হয়ে যায়। তো এখন কি হচ্ছে, ডে টাইমে এখানে হিট আপ হয়ে যাচ্ছে, মানে টেম্পারেচার বেশি, তাহলে প্রেশার কি হবে, এখনই বললাম যে টেম্পারেচার অ্যান্ড প্রেশার হচ্ছে ইনভার্সলি। তো প্রেশার এখানে ডে টাইমে কম আছে। ওয়্যারাস সিতে কি হচ্ছে, এখানে টেম্পারেচার ডে টাইমে, আমরা এখানে ফার্স্টে ডে এর কনসিডার করছি, ডে টাইমে সি এর টেম্পারেচার কি থাকে, ল্যান্ডের তুলনায় জেনারেলি কম থাকে, তাহলে প্রেশার কি হবে, ঠিক তার উল্টোটা, দ্যাট ইজ প্রেশার বেশি হবে। এখন অলওয়েজ রিমেম্বার, বা আমরা হয়তো জানি যে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ড মুভ করে। কেন? কারণ হাই প্রেশারে দি নাম্বার অফ গ্যাসিয়াস মলিকিউলস আর কম্প্যারেটিভলি মোর। তো একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য ইট মুভস টুয়ার্ডস দ্য এরিয়া where low pressure prevails. তো ডে টাইমে কি হচ্ছে, উইন্ড মুভমেন্ট কোথার থেকে হচ্ছে, ফ্রম সি টু ল্যান্ড, আর এটাকেই বলা হচ্ছে সি ব্রিজ। কিন্তু ডিউরিং নাইট টাইমে কন্ডিশনস আর জাস্ট দি অপোজিট, মানে ল্যান্ড এখন কুল ডাউন হয়ে গেছে, তার মানে টেম্পারেচার কি এখন কম অ্যান্ড প্রেশার বেশি। সিতে কি হচ্ছে, ঠিক উল্টো ব্যাপারটা হচ্ছে, মানে এখানে টেম্পারেচার এখন বেশি কম্পেয়ার টু ল্যান্ড অ্যান্ড প্রেশার কি কম। তাহলে নাইট টাইমে উইন্ড মুভমেন্ট কোথার থেকে, ফ্রম अगेन হাই প্রেশার যেটা ল্যান্ডে প্রিভেল করছে টু লো প্রেশার। তো নাইট টাইমে এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ল্যান্ড ব্রিজ, যেটা আমরা অলরেডি ক্লাস 5-6-এ পড়ে এসেছি। কিন্তু আরেকটা জিনিস যেটা জানা দরকার, আর উই অফেন গেট কনফিউজড, ইজ বিটুইন অনশোর অ্যান্ড অফশোর। এখন অনশোর উইন্ডস কাকে বলা হয়, যেটা শোর মিন্স ল্যান্ডের দিকে যাচ্ছে, ওগুলোকে অনশোর উইন্ডস বলা হয়। যেমন সি ব্রিজকে বলা হচ্ছে অনশোর, কারণ সি এর থেকে ল্যান্ডের দিকে যাচ্ছে টুয়ার্ডস দি শোর, whereas ল্যান্ড ব্রিজ হচ্ছে ইট ইজ আ অফশোর উইন্ডস, কারণ এটা ল্যান্ডের থেকে ইট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দি ল্যান্ড, তাই জন্য এটা অফশোর। তো অনশোর উইন্ডস যখন মুভ করছে, দ্যাট ইজ ফ্রম সি টুয়ার্ডস ল্যান্ড, তখন কি করছে, এখানকার মলিকিউলসগুলো ইট ইজ ক্যারিং ময়েশ্চার অ্যালং উইথ দেম অ্যান্ড ল্যান্ডের দিকে মুভ করা শুরু করছে। ওয়ান্স ওরা ল্যান্ডের দিকে গেল, আলটিমেটলি এখানে কি, এখানে হচ্ছে প্রেশারটা কম্প্যারেটিভলি লো, তো উইন্ডসগুলো ইট মুভস ইন দি আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ডে গিয়ে কি হচ্ছে, ওরা কুল ডাউন হচ্ছে, অ্যান্ড কুল উইন্ডস দে ক্যান নট রিটেইন ময়েশ্চার, তাদের ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটিটা খুবই কম থাকে। তার ফলে কি হয়, তারা কি করে, যত সমস্ত ময়েশ্চার এখান থেকে ক্যারি করে নিয়ে গেছিল সমস্ত ইট গিভস আউট অ্যাজ প্রেসিপিটেশন অর রেইনফল। তাহলে আমরা বলতে পারি দ্যাট অনশোর উইন্ডস আর ওয়েট অ্যাজ ইট ক্যারিজ ময়েশ্চার, যখন কি অফশোর উইন্ডস এরা হচ্ছে জেনারেলি ড্রাই থাকে, অ্যাজ ইট ডাজ নট ক্যারিজ দ্যাট কোয়ান্টিটি অফ ময়েশ্চার। নেক্সট আরেকটা ফ্যাক্টর হলো হচ্ছে দি রিলিফ ফিচার। এখন যেটা বলা হলো, সি এর থেকে ডিউরিং ডে টাইম কি হয়,
যখন অনশোর উইন্ডস মুভ করছে তখন ল্যান্ডের মধ্যে কোনো ব্যারিয়ার যদি থাকে, যেমন ইন দ্য ফর্মস অফ হিলস অর মাউন্টেন্স, তো কি হয়, এই সমস্ত ময়েশ্চার ল্যাডেন উইন্ডসগুলো ডিরেক্টলি এই রিলিফ ফিচার্সগুলোর সাথে স্ট্রাইক করে। অ্যান্ড স্ট্রাইক করার ফলে কি হয়, অবভিয়াসলি তারা দে ক্যানট পাস লাইক দিস, সো দে হ্যাভ টু মুভ ইন অ্যান আপওয়ার্ড ডিরেকশন। অ্যান্ড যখন আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, এখানে গিয়ে কি, দ্য উইন্ডস ইট কুলস ডাউন, অ্যান্ড অ্যাজ আই টোল্ড দ্যাট যখন ঠান্ডা হয়ে যায় তাদের ময়েশ্চার রিটেনিং ক্যাপাসিটিটা ততটাই কমে যায়, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট ইট ব্রিংস রেইনফল। তো এই যে এই সাইডটাতে ওরা রেইনফল করলো, এই সাইডটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড। এখন সমস্ত ময়েশ্চার ও উইন্ডওয়ার্ড সাইডে ঢেলে দিল। আফটার দ্যাট ও কি মাউন্টেন ব্যারিয়ারটা ক্রস করে এই পাশে যাচ্ছে তার অপোজিট সাইডে। এখন এর মধ্যে ময়েশ্চারটা অলরেডি কমে গেছে, তখন এই পাশে উইন্ডসগুলো কম্প্যারেটিভলি ড্রাই ফিচার্স হয়ে যায়। এই সাইডটাকে তখন বলা হচ্ছে লিওয়ার্ড সাইড। সো জেনারেলি কনফিউশন হয় লিওয়ার্ড সাইড কোনটা আর উইন্ডওয়ার্ড সাইড কোনটা। তো মনে রাখবেন, লিওয়ার্ড সাইডে রেইনফল ইজ কম্প্যারেটিভলি লো, জেনারেলি ড্রাই থাকে এই রিজিয়নটা, whereas উইন্ডওয়ার্ড সাইডে রেইনফল অকার্স। কিসের জন্য? ডিউ টু দিস সর্ট অফ ফিচার্স। এখন এখান থেকে WBCS এ একবার একটা কোয়েশ্চেন এসেছিল দ্যাট ওয়েস্টার্ন ঘাটের কোন সাইডটা বেশি রেইনফল হয়। অবভিয়াসলি তাহলে এখন জানা গেল দ্যাট ওয়েস্টার্ন ঘাটসের উইন্ডওয়ার্ড সাইডটাতে বেশি রেইনফল হয়। আর এটাও আমি বলে দিচ্ছি, যেই সাইডে বেশি রেইনফল অবভিয়াসলি ওই সাইডে ট্রিজও বেশি গ্রো হবে, মানে দ্যাট সাইড উইল বি এভারগ্রিন ইন নেচার। তো এগুলো ছিল কিছু বেসিক ফিচার্স যেগুলোর উপরে ক্লাইমেট ডিপেন্ড করছে। এখন হয়তো ভাবছেন সবাই যে এই সমস্ত বেসিক ফিচার্সগুলো তো আমরা সবাই জানি, তো পড়ার কি মানে? ওয়েল, ইন্ডিয়ার ক্লাইমেটটাকে বোঝার জন্য এই বেসিক ফিচার্সগুলোকে ক্লিয়ার করা খুবই দরকার, কারণ ইন্ডিয়াতে অনেক ভ্যারাইড ফিচার্স দেখা যাচ্ছে। যেমন একদিকে হিমালয়ান মাউন্টেন্স রয়েছে, একদিকে আবার প্লেনস রয়েছে, আবার আরেক সাইডে রয়েছে ইন্টারাপ্টেড আর আনইন্টারাপ্টেড প্ল্যাটিউস। তো এই সমস্ত জিনিসগুলো কিভাবে হচ্ছে, উইন্ড মুভমেন্টসগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেইনফল কিছু কিছু জায়গায় কেন হচ্ছে, কোন দিকে বেশি রেইনফল কোন দিকে কম রেইনফল, আবার উইন্টার্সেও কিছু কিছু জায়গায় রেইনফল এক্সপিরিয়েন্স করে। কিসের জন্য? এই উইন্ডগুলো আসছেই বা কোথা থেকে? শুধু কি ইন্ডিয়ার থেকে, নাকি আউটসাইড ইন্ডিয়া থেকেও উইন্ডের কিছু ফ্যাক্টরস রয়েছে? তো এই সমস্ত বিষয়ে আমরা আমাদের নেক্সট ভিডিওতে আলোচনা করব। শুধু এইটুকু জানাই যে আমাদের ইন্ডিয়া ইট এক্সপিরিয়েন্সেস আ সাবট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। কেন? পুরো বিস্তার আলোচনা নেক্সট ভিডিওতে করব। এই পুরো বিষয়টা সম্পর্কে মক টেস্ট অ্যান্ড মেটেরিয়ালস আপনারা আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।